হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৭ই জুলাই ২০২৪ তারিখে যে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেটি সম্পর্কে আমরা দেখব। বিদ্যুৎ বিভাগের ৫ ক্যাটাগরিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ১৭টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে। আর যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে দেওয়া লিঙ্কে প্রবেশ করে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবার আমরা দেখব যে সকল পদের জন্য আবেদন করা যাবে। প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর। এটি ১৩তম গ্রেডের একটি পদসংখ্যা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থেকে পাস করতে হবে। আর বাংলা, ইংরেজি, গণিত, কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি চাকরিটি করতে পারবেন। এরপর রয়েছে ৬০ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর ১৩তম গ্রেড, ২টি পদসংখ্যা রয়েছে। এটিতেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিতে অর্জন করতে হবে এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা ও দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ থাকলে আবেদনটি করতে পারবেন। ৩ নাম্বার রয়েছে ক্যাশিয়ার ১৪তম গ্রেডের একটি মাত্র পদসংখ্যা রয়েছে। এটিতেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যদি স্নাতক সম্পন্ন করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর ৪ নাম্বার রয়েছে। ৪ নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ১৬তম গ্রেডের ২টি মাত্র পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। দেখব কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি সম্পর্কে আমরা দেখব। আর কম্পিউটার অপারেটর ও ৬০ মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ ১ এবং ২ নং পোস্টে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা, পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে সকল জেলার নাম উল্লেখ করা রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন না। আর যাদের নাম উল্লেখ নেই তারাই শুধুমাত্র আবেদনটি করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। এরপর রয়েছে ক্যাশিয়ার ১৪তম গ্রেড, একটি মাত্র পদসংখ্যা। আর সকল জেলার প্রার্থীগণ কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। ৪ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিকে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা আমরা দেখব। রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে যে সকল জেলার নাম উল্লেখ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। আর যাদের নাম উল্লেখ নেই তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে। এরপর রয়েছে অফিস সহায়ক, ১১টি পদসংখ্যা রয়েছে। আর এটি কোনো মাধ্যমিক স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। সেক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের নাম এখানে উল্লেখ রয়েছে: নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন। অর্থাৎ এখানে যে সকল জেলার নাম এখানে উল্লেখ রয়েছে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন না। আর যাদের নাম উল্লেখ নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যদি থেকে থাকে তাহলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদনটি করতে পারবেন। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে এই চাকরি আবেদনটি সম্পূর্ণভাবে পূরণ করে জমা দিতে হবে এবং অনলাইনে আবেদন শুরু ১৫ জুলাই ২০২৪ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেল ৫টা। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়ার ৭২ ঘন্টার মধ্যে ১ থেকে ৪ নাম্বার পদের জন্য ২২৩ টাকা এবং ৫ নাম্বার পদের জন্য ১১২ টাকা টেলিটক সিমের মাধ্যমে অনলাইনে ফি জমা দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন। লাইক, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন।